তার আগে ডিএ বৈঠক হয়েছে, ডিএ বৈঠক থেকে কি বেরিয়ে এলো না এলো সেই সম্পর্কে আমরা একটু নজর রাখবো। কি হচ্ছে ওখানে দেখি সাংবাদিক বৈঠক। মুখ্যমন্ত্রী নিজে বসা, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটির সাথে কর্মচারী সংগঠনগুলো বসার মতো একটা করে মেকানিজম তারা তৈরি করছেন। মুখ্যমন্ত্রী নিজেই সেটা প্রস্তাব দিয়েছেন। আমরা তার রূপরেখার কথা বলেছি। ইউপিতে যেমন প্রতি 15 দিন অন্তর মুখ্য সচিবের সাথে কর্মচারী সংগঠনগুলোর বৈঠক হয়, আমরা সেটা বলেছি। বিভিন্ন দপ্তরে দপ্তরে যে কাটমানির সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট ছিল, সেগুলো যে এক্সিস্ট করছে সেগুলোকে নিয়ে আমরা প্রসঙ্গ উত্থাপন করেছি এবং আমরা বলেছি যে দুর্নীতিমুক্ত যে প্রশাসন, সেই দুর্নীতিমুক্ত প্রশাসন মানে সরকার যদি উপহার দিতে পারে তার জন্য আমরা সহযোগিতা করতে চাই। তারা বলেছেন যে দুর্নীতির যেসব অভিযোগ আছে সেগুলোকে যে কমিটি মানে ইনস্টিটিউশনাল করাপশনকে ধরার জন্য যে কমিটি হয়েছে সেই কমিটির কাছে রিপোর্ট দিতে আমরা সেটাকে মানে তুলে ধরবো, দেওয়ার চেষ্টা করব। শূন্য পদে নিয়োগ তারা বলেছেন যে মানে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 6-7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে একদম মানে প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন। আমরা কর্মচারীদের ট্রান্সফার পলিসি এবং প্রমোশন পলিসির স্বচ্ছতা আনার কথা বলেছি। তারা বলেছেন যে এই নিয়ে তারা কাজ করবেন এবং আমাদের পরামর্শ চেয়েছেন। আমরা কর্মচারী সমস্ত সংগঠনগুলো মিলিয়ে সেই কাজে সহযোগিতা করব। যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল তারা বলেছেন যে সেই নোটিফিকেশন যেখানে বলা হয়েছিল যে সবাই মুখ খুলতে পারবে না, সেই বিষয়টা নিয়ে আমরা কথা তুলেছিলাম। মাননীয় মুখ্য সচিব সেটাকে নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন। সেটা বলেছেন যে সব ক্যাডারের জন্য নয়, সেটা কিছু মানে শ্রেণীর কর্মচারীদের জন্য। আমরা বলেছি যে তথাপি ডিআরও রুলের কিন্তু সেটা বিরোধী। তা সেই